মুসা নবীর সাথে ফেরাউনের কেন সংঘর্ষ হয়েছিল? মুসা নবী তো ফেরাউনের তরমুজ ক্ষেতের মধ্যে চুরি করতে যায় নাই, ফেরাউনের ক্ষেতের মধ্যে পাকা ধানের মধ্যে তো মই দিয়েছিল না। তাহলে ফেরাউনের সাথে মুসা নবীর বিরোধটা কেন হয়েছিল? বিরোধটা হয়েছিল এই কারণে, আল্লাহ রাব্বুল আলামিন সেই জিনিসটা 28 নম্বর সূরা সূরাতুল কাসাসের 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি। ফেরাউন জমিনের মধ্যে সে নিজেকে উদ্ধত আচরণ করত, নিজেকে ক্ষমতাশালী মনে করত। ওয়াজআলা আহলাহা শিয়াআন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কি কৌশল ছিল, এই কৌশলটার বর্ণনা তিনি দিচ্ছেন। ওয়াজআলা আহলাহা শিয়াআন ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম, মানুষের মধ্যে সে শ্রেণী বিভাগ করত, অর্থাৎ মানুষের মধ্যে সে বিভাজন করত, মানুষের গোত্রে গোত্রে গণ্ডগোল লাগাই দিত, গোত্রের মধ্যে সে পার্থক্য করত, দলভুক্ত করত আলাদা আলাদা। কাউকে জঙ্গি নাম দিত, কাউকে ধর্মান্ধ বলতো, এইভাবে বিভিন্ন নাম দিয়ে দিয়ে মানুষগুলোর উপরে সে অত্যাচার করত। ওয়াইউযাব্বিহু আবনাআহুম, আর রাষ্ট্রের মধ্যে যে সমস্ত ছেলে মানুষ জন্ম নিত, এই ছেলে মানুষগুলোকে সে ক্ষমতার প্রতিদ্বন্দ্বী মনে করত। অর্থাৎ গণকরা যখন তাকে ভবিষ্যৎবাণী করেছিল, এই বনি ইসরায়েলদের মধ্যে একটা ছেলে আসবে দুনিয়াতে, এই ছেলে কিন্তু আপনার এই ক্ষমতাটা সে কেড়ে নিবে। এই চিন্তা করার কারণে সে যত নারী ছেলে সন্তান প্রসব করত, সাথে সাথে সেনাবাহিনীগুলো খবর নিয়ে নিয়ে ওইখান থেকে মায়ের কোল থেকে সন্তানগুলোকে কেড়ে কেড়ে আস্ত জীবিত সন্তানগুলোকে কবর দিয়ে মারত। বলুন নাউযুবিল্লাহ। ওয়ায়াস্তাহয়ী নিসাআহুম, আর যে সমস্ত মেয়ে সন্তান জন্ম নিত এইগুলোকে সে বেঁচে রাখত, অর্থাৎ মেয়েগুলোকে সে প্রতিদ্বন্দ্বী মনে করত না। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে এটা হচ্ছে একটা চরম সীমা লঙ্ঘনকারী এবং সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে ফ্যাসাদ সৃষ্টিকারী একটা ঘটনা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হলো, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে মুসা, তোমার কাজ হলো এই ফেরাউনের কাছে যে আমার খোদাদ্রোহী কাজ করতেছে, আমাকে সে মানতেছে না, বরং আমার আইনকে সে অমান্য করে নিজের তৈরি করা আইন দ্বারা সে রাষ্ট্র পরিচালনা করতেছে। এই কারণে মানুষের উপরে সে অবিচার করতেছে, নিরপরাধ শিশুগুলোকে, পুরুষ শিশু বাচ্চাগুলোকে সে জবাই করে হত্যা করতেছে। এইটা চলতে দেওয়া যায় না। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, হে মুসা, তুমি ফেরাউনের রাজ দরবারে যাও, ওইখানে আমার এই বিধানকে তুমি প্রচার করে দাও। বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমার কথার মধ্যে তো জড়তা রয়েছে, আমি ফ্রাঙ্কলি কথা বলতে পারি না, আমি মানুষকে সুন্দরভাবে কথা উপস্থাপন করতে পারি না। রাজদরবারে যাই আমি কিভাবে কথা বললে কাজ হবে, আমাকে একটু শিক্ষা দিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন, উহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, হে আল্লাহ, আমাকে এমনভাবে রব্বিশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি উহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, হে আল্লাহ, আমার এই জড়তাকে দূর করে দিন, আমার কথার মধ্যে যে জড়তা রয়েছে এই জড়তাগুলো দূর করে দিন, যাতে করে আমি ফেরাউনকে কথাগুলো ভালোভাবে উপস্থাপন করতে পারি। এই যে জুলুম ফেরাউন করেছিল, এক সময় আল্লাহ রাব্বুল আলামিন এই জুলুমের একটা চূড়ান্ত পর্যায়ে যখন সে চলে গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন এইবার তাকে শাস্তির ব্যবস্থা করলেন। কি শাস্তির ব্যবস্থা করলেন? ওই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম 28 নম্বর সূরাতুল কাসাসের 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেই জিনিসটা আবার ব্যাখ্যা করে বলতেছেন, ওয়া নুরিদু আন্নামুন্না আলাল্লাযিনা ইসতুদঈফু ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এরপরে আমি সিদ্ধান্ত নিলাম যে মানুষগুলোকে দুর্বল করে দেওয়া হয়েছিল, যে মানুষগুলোকে বিভিন্ন দলে দলে গোত্রে গোত্রে রাজনীতির নামে বিভাজন সৃষ্টি করে দিয়ে দুর্বল করে রাখা হয়েছিল, ওয়ানাজআলাহুম আইম্মাতান, আমি তাদেরকে
খেলাফত দেওয়ার, আমি তাদেরকে নেতা বানার আমি সিদ্ধান্ত নিলাম। ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, আমি এই জমিনের উত্তরাধিকারী তাদেরকে আমি বানিয়ে দিলাম। তার মানে হচ্ছে এই ঘটনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসটা মানুষকে মেসেজ দিয়ে দিচ্ছেন, আমি মানুষকে ক্ষমতা দিই, সেটা যে দলেরই হোক, যে শ্রেণীরই হোক না কেন, আমি মানুষকে লিনানজিরাকুম কাইফা তা'মালুন, বান্দা তোমাকে আমি ক্ষমতায় দিই এই কারণে যাতে করে আমি দেখতে পাই তুমি মানুষের সাথে কি আচরণ করো, মানুষের সাথে তুমি ভালো ব্যবহার করো না খারাপ ব্যবহার করো, জুলুম করো না অত্যাচার করো না, মানুষের সাথে ইনসাফ ব্যবহার করো, কি আচরণ করো, এই জিনিসটা আমি দেখার জন্য তোমাদেরকে ক্ষমতা দেই। আর যখন আমি তোমাদের এর ব্যত্যয় দেখি তখন আমি এক থাপ্পড় মেরে তোমাদের কাছ থেকে ক্ষমতা ছিনাই নেই। আল্লাহ রাব্বুল আলামিন পারেন কিনা?